আজকে ফ্যাসিস্ট হাসিনার মন্ত্রিসভার অন্যতম সহযোগী এবং তাদের দলীয় কিছু নেতাকর্মী মোট 4 জন আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। সেটা হলো কর্নেল ফারুক খান, হাসিবুর রহমান মানিক, সাবেক এমপি সাদেক খান এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তানভীর আহমেদ সৈকত। এটা একটি হত্যা মামলা, এটা ধানমন্ডি থানা হত্যা মামলা। গত 5 আর 24 তারিখে ধানমন্ডি 32 নম্বর রোডের সামনে হোটেল সিসিল এর সামনে শামীম নামে 13 বছরের একটি বাচ্চা গুলিবিদ্ধ মারা যায়। তার মা এই হত্যা মামলাটা করে। এই মামলায় প্রথমেই যখন মামলা দায়ের করা হয় তখন এই আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাদেরকে মামলায় এজাহারভুক্ত করা হয়। বর্তমানে তদন্তকারী কর্মকর্তা এই মামলা তদন্ত করতে গিয়ে দেখেন যে এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, যে হত্যার সঙ্গে আরও বিষয়গুলো আদালতের সামনে আনা এবং আলামত উদ্ধার এবং অন্যান্য আসামিদের জড়িতার বিষয়টি সুনিশ্চিত করার জন্য তদন্তের স্বার্থে এই মামলার অগ্রগতির স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি তার জন্য 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তারাও রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেছেন। তাদের বক্তব্য শোনার পরে তাদেরকে 3 দিন রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। এই মামলায় আসামি পক্ষে আপনারা জানেন যে প্রায় আসামি পক্ষেরা এই ছাত্র জনতার যে বৈষম্যবিরোধী যে আন্দোলন, এই আন্দোলনের যে হত্যা মামলাগুলো হয়েছে, তারা এই মামলাগুলো তারা প্রায় বলে থাকে যে আমার নামে নাম নাই, আমার এজাহারে এইটা নাই, ওটা নাই, সেটা নাই, বিভিন্ন ধরনের কথা বলে থাকে। এবং আমি আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই, সেটা হলো আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান হত্যা হয়েছিল 1975 সালের 15 আগস্ট। তার বাড়ির যে কেয়ারটেকার ছিল মুহিত, সে লালবাগ থানায় একটা সংক্ষিপ্ত একটা জিডি করেছিল, 4-5 লাইন একটা জিডি করেছিল। এবং এই জিডিটাকে কেন্দ্র করে 21 বছর পরে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো তখন একটি হত্যা মামলা শুরু হয়। এই হত্যা মামলায় আপনারা জানেন যে তদন্তকারী কর্মকর্তার এমন ক্ষমতা বা আমাদের ক্রিমিনাল প্রসিডিউরে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, সে 3 লাইনের একটি এজাহারকে দিয়ে একটি হত্যা মামলা তার তিনি ইনভেস্টিগেশন করে সাজাইতে পারেন, যদি আসামিদেরকে সম্পৃক্ততা পান এবং ঘটনার সঙ্গে অন্যদের সম্পৃক্ততা পান। এই ক্ষমতাটা কিন্তু তদন্তকারী কর্মকর্তার আছে। সেই হিসাবে দেখা গেল যে ওই মামলায় প্রায় 450-এর উপরে সাক্ষী আদালতে প্রদান করা হয় এবং 5000 উপরে তদন্ত রিপোর্ট আদালতে, তদন্তের যে পেপারস 5000 উপরে সেটা আদালতে সাবমিট করা হয়। এবং ওই মামলায় আমরা দেখেছি যে 2 ধরনের আসামিদেরকে শাস্তি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। যারা কনস্পিরেসি করেছিল, শেখ মুজিবকে হত্যা মামলার সঙ্গে যারা কনস্পিরেসি জড়িত ছিল, ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে এই মামলায় আসামি করা হয় এবং তাদেরকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয়। এবং যারা সরাসরি তার বাড়িতে গিয়ে তার হত্যাকাণ্ডটা সংগৃহীত করেছিল, তাদেরকেও সেই মৃত্যুদণ্ড এবং শাস্তি দেওয়া হয়। তাহলে বোঝা গেল যে আমাদের এই দণ্ডবিধিতে যে ক্রিমিনাল কনস্পিরেসি আছে, সেই কনস্পিরেসিতে এবং যারা সরাসরি অংশগ্রহণ করে তাদের কিন্তু শাস্তিটা একই হয়ে থাকে। সেই জন্য এই মামলাগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে যেহেতু ফ্যাসিস্ট হাসিনা গণভবন থেকে আরম্ভ করে পুলিশ ভবন থেকে আরম্ভ করে সেক্রেটারি থেকে আরম্ভ করে এমনকি এলাকায় বিভিন্ন জায়গায় এই আন্দোলনকে দমনের জন্য উপরে প্রধানমন্ত্রী থেকে অবৈধ প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা থেকে আরম্ভ করে নিম্নে তার কর্মী পর্যন্ত তারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করে এই আন্দোলনকে দমানোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপরে, আন্দোলনকারীদের উপরে গুলি চালায় এবং তারা এই নিহত হয়। মোট 1500, এ পর্যন্ত আমরা 581 জনের আমরা হত্যার যে আমরা তথ্য আমরা পেয়েছি। এই হত্যা মামলা এরা কেউ রেহাই পাবে না, কারণ কেউ ক্রিমিনাল কনস্পিরেসি জড়িত আছে, কেউ অর্থ সহায়তাকারী হিসাবে জড়িত আছে এবং কেউ সরাসরি হত্যায় জড়িত আছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের নিম্ন পর্যায়ে যারা আছে তারা এটার সঙ্গে ছিল, তারা এবং যারা ফ্যাসিস্ট হাসিনা থেকে আরম্ভ করে ওয়ার্ড পর্যন্ত দেশের নেতাকর্মী বিভিন্ন কনস্পিরেসির সঙ্গে জড়িত আছে, বিভিন্ন সহায়তার সঙ্গে জড়িত আছে এবং গুলি করে তারা হত্যা করে, সবাই মামলার আয়ত্তে আসতে পারবে।